এবার কলকাতা লিগে কোচিং গ্রুপে কালীঘাট স্পোর্টস লাভার, তবে বড় দলদের হারানোর চ্যালেঞ্জ দলের কর্ণধার বাবান ব্যানার্জি। কলকাতা ফুটবল লিগে এবার গ্রুপ অফ ডেথে মুখ্যমন্ত্রীর ভাই বাবান ব্যানার্জির দল কালীঘাট স্পোর্টস লাভার। একই গ্রুপে রয়েছেন মোহনবাগান, ইস্ট বেঙ্গল, সুরুচি সংঘের মতো তিন কঠিন প্রতিপক্ষ। ফলে শেষ ছয়ে জায়গা করে নিতে হলে হারাতে হবে মোহনবাগান, ইস্ট বেঙ্গলের মতো বাংলার দুই প্রধান দলকে। ফলে কাজটা মোটেও সহজ হবে না। কিন্তু এই বছর একদল ভালো বাঙালি ফুটবলারের পাশাপাশি অন্য রাজ্যের কিছু নামী ফুটবলারকে দলে নিয়েছে কালীঘাট স্পোর্টস লাভার। ফলে লিগে বড়সড় চ্যালেঞ্জ জানাতে যে তারা প্রস্তুত, এমনটাই প্রথম দিনের অনুশীলনে বললেন দলের কর্ণধার বাবান ব্যানার্জি। খুব ভালোভাবে টিমটাকে গড়ছি, মানে টিমটা ভালো করে প্র্যাকটিস করুক। ইভেন আমি এই প্র্যাকটিসের পরে আমি একটা জিনিসই চাই, টিমের সমস্ত প্লেয়াররা যাতে ভালো খেলে ক্লাবকে ক্লাবের সুপার সিক্সে নিয়ে যাওয়া। মোহনবাগান, ইস্টবেঙ্গল আমাদের গ্রুপের মধ্যে পড়েছে, এই দুটো টিমকে হারানো হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। ইভেন আদার যে টিমগুলো আছে সেগুলোকেও হারাতে হবে। সেইভাবে টিমটাকে একটা সুন্দর করার চেষ্টা করছি। প্রথম দিনের অনুশীলনে দলের কোচ টিডিরা উপস্থিত ছিলেন না। সোমবার থেকে গোটা দল অনুশীলনে নামবে। তবে প্রথম দিনের অনুশীলনে বেশ চনমনে মেজাজে দেখা গেল দলের ফুটবলারদের। এদিন কালীঘাট স্পোর্টস লাভারদের অনুশীলন দেখতে উপস্থিত ছিলেন স্ট্রাচি গ্রুপের কর্ণধার রাহুল চৌধুরী। তিনি বলেন কালীঘাট স্পোর্টস লাভারদের দল ভালো ফল করবে বলে তিনি আশাবাদী। তো এই বছর আমরা সিএফএল এ সবাই জানে স্ট্রাচি এসএসিএন অ্যাপে এবার আমরা এক্সক্লুসিভলি সিএফএল দেখাবো। আমরা লাস্ট ইয়ার আইএফএর সঙ্গে একটা চুক্তিতে এসেছিলাম লিগকে যেন আরো বড় করা যায়, লেগেসিটাকে আরো মানুষের কাছে তুলে ধরা যায়। সো আমাদের অ্যাপে কিন্তু এই পুরো টুর্নামেন্টটা গ্লোবালি অ্যাভেলেবল থাকবে। তো আর অ্যাকচুয়ালি এই যে সিএফএল এর লেগেসি এই ক্লাবরাই কিন্তু ক্রিয়েট করেছে। সেটা মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডানের যত ভূমিকা আছে, কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন বা কালীঘাট মিলন সংঘ বা ডিএচএফসি যারা খুব ইয়াং এসেছে, সবারই একটা লেগেসি আছে। তো আমি চেষ্টা করি, আর বাবুনদা আমার খুব ফ্রেন্ড বলো, ভাই বলো, বাবুনদার সঙ্গে খুব কম সময়ে একটা দারুণ সম্পর্ক হয়ে গেছে। আর বাবুনদাও মাঠের লোক, রেগুলারলি অ্যাটলিস্ট ফুটবল মাঠে বলো, অলিম্পিক অ্যাসোসিয়েশনে বলো, ওনাকে একটা বড় ভূমিকা নিতে দেখেছি। তো আমাদের এই স্পোর্টস এর প্যাশন আমাদেরকে আরো বেশি জুড়ে দেয়। সব মিলিয়ে একেবারে কলকাতা লিগের আগে আগামী কয়েকদিনে পুরোদমে অনুশীলন করে বড় দলদের বিরুদ্ধে খেলার জন্য নিজেদের 100% প্রস্তুত করে নেওয়ার লক্ষ্য কালীঘাট স্পোর্টস লাভারদের। সৌরভ রায়ের রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।